হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাঞ্জি আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা কিভাবে গ্লাস ইফেক্ট ব্যবহার করব সেই বিষয়টি দেখব একটা ইমেজে। তো আজকে আমরা এমন একজন ব্যক্তির ছবি নিয়ে কাজটি করব। তিনি হচ্ছেন অ্যাডোবি ফাউন্ডার জন ওয়ারনক। ঠিক আছে, তো আমি কিছু গ্লাস ইফেক্ট নিয়েছি এবং এগুলো আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। আপনারা চাইলে ব্রোকেন গ্লাস ইফেক্টগুলো গুগল থেকে ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আমরা সার্চ করলাম ব্রোকেন গ্লাস ইফেক্ট। ঠিক আছে, টেক্সচার, এখানে যদি আমরা ক্লিক করে দেখেন অনেক ধরনের টেক্সচার কিন্তু আমরা গুগলে পেয়ে যাব ইমেজ। তো এই ইমেজগুলোও কিন্তু আপনারা বিভিন্ন ইফেক্ট হিসেবে, টেক্সচার হিসেবে ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ইমেজে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো অনেক ধরনের টেক্সচার আছে এখানে। তো চলেন আমরা ফটোশপটা ওপেন করি। তো আমরা একটা নিউ ফাইল নিব 1920x1080। ঠিক আছে, এখানে আমরা লকটা খুলে নিব এবং আমরা ফোল্ডারে চলে যাব। আমি এখানে গ্লাস ইফেক্ট নামে যে ফাইলটা ক্রিয়েট করেছি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, এবং এখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি এই ইমেজগুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে ব্রোকেন গ্লাস, তারপরে গ্লাস ইফেক্ট, টেক্সচার, এগুলো আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি ড্রাগ করে চারটাকে একসাথে ইম্পোর্ট করে দিলাম। ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করব। তো প্রথমে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটার কালারটা হবে গ্রে কালার। ঠিক আছে, এরকম। তো এটাকে আমি পিছনে পাঠিয়ে দিব। তো এখানে আরেকটা বিষয় দেখবেন, এই যে জন ওয়ারনকের যে ইমেজটা, সেটা আমরা কি করছি, পিএনজি আকারে সেভ করে রাখছি। এটাকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এখন আমরা যে ব্রোকেন গ্লাস আছে ওইটাকে আমরা উপরে দিয়ে দিব এবং এটার অপাসিটিটা আমরা কমায় দিব। ঠিক আছে, তো কমায় দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে নিচের দুইটাকে আমরা হাইড করে রাখবো। এখন দেখেন আমরা যে ব্রোকেন গ্লাসটা আছে এখানে আমরা এই ছবিটাকে কেটে নিব। এটার জন্য আমরা জন ওয়ারনকের যে ছবিটা সেটা করে লেয়ার মাস্কে যদি ক্লিক করি, এখন আমরা পেন টুল নিব এবং এখান থেকে আমরা সুন্দর করে কেটে নিব। আমি কিন্তু এখানে ব্রোকেন যে গ্লাসটা সেটার কি অপাসিটি কমায় দিয়েছি। ঠিক আছে, কমিয়ে দিয়েছি। দেখেন এখানে অপাসিটিটা কমিয়ে দিয়েছি। তো কমিয়ে দেওয়ার পরে আমরা যে গ্লাস ভেঙে আছে, যে ইফেক্টগুলো দেখা যাচ্ছে, সেই বরাবর আমরা এই ইমেজটাকে কি করব, কেটে নিব। পেন্সিল দিয়ে সুন্দর করে কেটে নিব। দেখেন আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, আমি এখানে এদিক দিয়ে এটাকে কাটবো। আমরা যদি কন্ট্রোল এন্টার প্রেস করি এরকম আসলে, তখন আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে একটু কপি করলাম। তো আবার এটাকে ধরে আমরা পেন টুলে যাব, এখান থেকে এটাকে ধরে এভাবে আমরা আবার এখান দিয়ে একটা
টানবো এবং আমরা এখান দিয়ে কেটে নিব। ঠিক আছে, আমাদের প্রায় কাটা শেষ। এখন আমরা এটাকে কন্ট্রোল এন্টার দিব এবং কন্ট্রোল জে প্রেস করে কেটে নিলাম বা কপি করে নিলাম। তো এখন আমাদের এই ইমেজটাকে প্রয়োজন নাই, আমরা এটাকে হাইড করে রাখতে পারি, আবার এটাকে আমরা ডিলিট করে দিতে হবে। তো আমরা এটাকে ডিলিট করে দিব। হ্যাঁ, ওকে। তো এখন আমরা যে ব্রোকেন গ্লাসটা আছে এটার অপাসিটিটা বাড়ায় দিব এবং এটাকে ব্লেন্ডিং মোড থেকে করে দিব কালার ডাস। ঠিক আছে, এবং ওই যে আমাদের যে লেয়ার ইমেজটাকে আমরা কেটেছিলাম, তো লেফট সাইডের যে ইমেজটা আছে সেটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে একটু এদিকে মুভ করব। ঠিক আছে, এদিকে আমরা মুভ করলাম, আর রাইট সাইডেরটা আমরা রাইট সাইডে একটু মুভ করব, কন্ট্রোল টি প্রেস করলাম। ওকে, তো আমরা এদিকে কেটে নিলাম। এখন আমরা এই যে টেক্সচারগুলো আছে এগুলোকে আমরা এখানে ইউজ করব। তো আমরা চোখটা যদি অন করে দিই এবং এখান থেকে আমরা যদি স্ক্রিন মোড করে দিই, দেখেন এখানে কিন্তু টেক্সচারটা একটা ইফেক্ট ফেলেছে। তো আমরা এখানে আরেকটা টেক্সচার আছে, এটাকে আমরা স্ক্রিন মোড করে দিই। ওকে, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমরা যদি রাইট সাইডে ক্লিক করি, রাইট সাইডের যে আমরা যে ইমেজটা কেটেছিলাম সেটাকে ফিল্টার মেনুতে যাব, ফিল্টার মেনু থেকে ফিল্টার গ্যালারি। এখন আমরা এটাকে দেখেন, আমরা এখানে এমনটা একটু গ্লাস একটা ইফেক্ট দেব, যে গ্লাস ডিস্টোর থেকে গ্লাস ইফেক্ট, এবং এখানে আমরা ডিস্টোরেশনটা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা রাখবো, স্মুথনেস। ওকেতে ক্লিক করলাম এবং আমরা রাইট সাইডেরটাও ঠিক সেমভাবে ফিল্টার গ্যালারিতে যাব, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, ফিল্টার মেনু থেকে ফিল্টার গ্যালারি, এবং এখানেও ডিস্টোরেশনটা আমরা স্মুথ। ওকে, দেখেন আমাদের কি একটা ব্রোকেন গ্লাস ইফেক্ট ব্যবহার করা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।